পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমার স্মরণ করো, আমার জিকির করো, আমাকে বেশি বেশি ডাকো, কাসীরান কাসীরা। আমরা আল্লাহর জিকির বাদ দিয়া শয়তানের জিকিরে আমরা সারাদিনটা কাটাই। বর্তমানে মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, বর্তমানে এই ফিতনার জামানায় আমরা যদি সঠিক ইসলাম পেতে চাই, সহিহ ইসলাম যদি পেতে চাই, মুকাম্মিল পীরে কামেল, মুকাম্মিল আল্লাহর ওলিদের সহবতে বসতে হবে। আল্লাহ ওয়ালাদের সহবতে বসে সঠিক ইসলাম শিক্ষা করে, দিন শিক্ষা করে, আল্লাহর ওলিদের সহবতে বসে কলবুরু সেন কফি আকবার আবাদশ খাতবার 10টা লতিফা আমাদের জিকির জারি কিভাবে হবে, কিভাবে আমাদের নামাজটা হাকিকতে সালাত হবে, কিভাবে আমাদের জিকিরটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, এই সকল শিক্ষা অর্জন করতে হলে তরিকতের মাদ্রাসা খানকা শরীফে বেশি বেশি আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাফসীরের কিতাব খুলে দেখেন, বড় বড় যত তাফসীরের কিতাব আছে, ওয়া কুনু মা'আস সাদিকিন দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহওয়ালা, যারা মুকাম্মিল পীর, যারা কামেল পীর, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মিল, আল্লাহর হক্কানি ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন, ওই সমস্ত মুহসিন বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তারাই প্রকৃত সত্যবাদী। আপনি আমি সকালে এক কথা, দুপুরে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, পরের দিন সকালবেলা আরেক কথা, জবানটা আমাদের ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিরা এমন কথা মুখ দিয়ে বের করে, 6 মাস আগে যে কথা বলে 6 মাস পরে ওই ঘটনায় হয়ে যায়। এরকম অসংখ্য প্রমাণ আছে না নাই? হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহর ওলিরা বিসমিল্লাহ পড়ে, সূরা ইখলাস পড়ে পানিতে ফু দিয়ে দেয়, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অসুখগুলো, রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। আর আপনি আমি সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, আমাদের বিসমিল্লাহ আর আল্লাহর ওলিদের মুখের বিসমিল্লাহ কি এক? জোরে বলেন। আমরাও সূরা ফাতিহা পড়ে ফু দিই, হাজারবার ফু দিই, কিন্তু কাজ হয় না। আর আল্লাহর ওলিরা একবার আল্লাহ পাকের ওই সূরাটা পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা পাঠ করে যখন আল্লাহ পাকের ওলিরা যখন পানিতে ফু দেয়, সঙ্গে সঙ্গে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান কেমন আল্লাহর ওলি ছিলেন, উনি বাংলা ভারতবর্ষের জমিনে ইসলামের খেদমত করেছেন। এই বাংলাদেশটা আল্লাহর ওলিদের খেদমত হয়েছে। আজ থেকে 200 বছর আগে বাংলার জমিনে খেদমত করেছেন মুজাদ্দিদ জামান, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? ফুরফুরা শরীফের অসংখ্য আল্লাহর ওলিরা বাংলা ভারতের জমিনে মানুষগুলোকে কোরআনের তালিম দিয়েছেন, আল্লাহ রাসূলের সঠিক সুন্নাহ শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের এই জান্নাতের বাগান, এখানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? জান্নাতের বাগান কেন বলা হয়? এই যে মাদ্রাসা হয়েছে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে, আর যারা বয়স্ক আছে তারা খানকা শরীফে বসে বসে তালিম করবে, জিকির করবে, ফিকির করবে, মুরাকাবা শিক্ষা অর্জন করবে। এই খানকা শরীফ, দরবার শরীফ থেকে মানুষগুলো সঠিক শিক্ষা পায়। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শহদ ইসমে ইলমে দিন হয়, তলাবা है বুলবুল। ধরে বলেন মারহাবা। আল্লাহর ওলির এই ওই গাড়ি খানকা শরীফ
করে কি হবে? ওলিদের সহমতে বসে কি হবে? তারা বাজারে বসে আড্ডায় বসে তারা আল্লাহর ওলিদের শানে গীবত করে, বেয়াদবি করে। এরকম আছে না নাই? আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করবে, হক্কানি মুকাম্মেল ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল কামেল মুর্শিদের যারা বেয়াদবি করবে, গীবত করবে, পরনিন্দা করবে, বিরোধিতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবে, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক নিজেই তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য ওলিদের বিরোধিতা কখনোই করা যাবে না। যদি ওলিদের বিরোধিতা করেন, কামেল পীরের যদি আপনি বিরোধিতা করেন, এই কপালটা পুড়ে যাবে, নসিবটা নষ্ট হয়ে যাবে, দুনিয়াতে লাঞ্ছিত হবেন, কবরের মধ্যে আপনার আযাব হবে, হাসরের ময়দানে আপনি কঠিন লাঞ্ছনাগ্রস্ত হবেন। আল্লাহর ওলিরা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল আমার নূর নবীজি আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আর আপনি যদি বিরোধিতা করেন, আল্লাহর ওলিরা যেই দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা, তাদের দোয়া কবুল করে বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেয়। এজন্য ওলিদের খিদমতে আমরা বেশি বেশি আসবো ইনশাআল্লাহ। আমরা সকলে ওলি আউলিয়ার দরবারে বেশি বেশি আসবো। এজন্য আমি বলি, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মেলে খোদার, ভুলিও না আউলিয়ার দরবার, অবুঝ মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। তাহলে এই মাসটা হচ্ছে মিলাদের মাস। কিসের মাস? আল্লাহর হাবিব জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ পাকের আরশে আজিমে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এই বিশ্বাস যার মধ্যে নাই, সে প্রকৃত মুসলমান নয়। এক জানোয়ার, এক খিঞ্জি ফেসবুকের মধ্যে দেখলাম, সবে মেরাজ সম্পর্কে কটূক্তি করেছে। এই মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু এর ভেতরে রাসূলের পাকের প্রেম নাই, নবীজির ইশক নাই, ভালোবাসা নাই। সে নবীজির বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে দুই দল হয়ে গিয়েছিল, একদল কাফের আর হযরতে আবু বকর সিদ্দিক উপাধি লাভ করেছিল মিরাজ শরীফকে বিশ্বাস করার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজির মিরাজকে যারা অস্বীকার করবে তারা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের মাঝে বলে গেলাম, আল্লাহ নবীজি মেরাজে গিয়েছেন জাগ্রত অবস্থায় সশরীরে। নবীজির মেরাজ হয়েছে 34 বার। কয়বার? আল্লাহর হাবিবের মেরাজ হয়েছেন 34 বার। একবার হয়েছেন জাগ্রত অবস্থায় সশরীরে, আরশ কুরসি লৌহ কলম সবকিছু ছেড়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, প্রেমের আলাপ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর 33 বার ধ্যান যোগে স্বপ্ন যোগে হয়েছে। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন 5 প্রকার যানবাহনে চড়ে। প্রথম যেটা আপনারা জানেন, প্রথমে